বিগত দুদিন থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সেমিস্টার সিলেবাস, সেই সেমিস্টার সিলেবাসের যে রিভিউ বা সিলেবাসটার একেবারে নবতম সংস্করণ কি করা যায় সে বিষয়ে আমি দুটি ভিডিও দিয়েছি। একটি হচ্ছে গতকালকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে কন্টেন্ট এবং সাবজেক্ট কন্টেন্ট। বিভিন্ন পুস্তক বিপণন সংস্থা যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে তাদের বই অনুমতির জন্য জমা করেন এবং মডারেটর যখন সেই বইটাকে ছাড়পত্র দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলা, ইংরেজি, হিন্দি সেই সমস্ত বইগুলোতে সাবজেক্ট কন্টেন্টের যে ভিন্নতা সেটাকে দূর করার জন্য আমি অনুরোধ রেখেছিলাম মাননীয় সচিব, সভাপতি, সহসভাপতি তাদের কাছে, সহসচিবের কাছে, যে যাতে করে তারা এই বিষয়টি মাথায় রাখেন। আজকে আমি আলোচনা করব এবারে যে চতুর্থ সেমিস্টার পরীক্ষা হয়েছে, আমার বিষয় ইতিহাস। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে টাইপ 1 3 নম্বরের প্রশ্ন, টাইপ 2 4 নম্বরের প্রশ্ন এবং টাইপ 3 8 নম্বরের প্রশ্ন। এটি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে মডেল কোশ্চেন পেপার সেখানে কিন্তু আলোচনায় ছিল, কিন্তু কোথাও এটা ছিল না যে 3 নম্বরের প্রশ্নকে ভেঙে দিয়ে 2+1 করা বা 4 নম্বরের প্রশ্নকে ভেঙে দিয়ে 2+2 করা। এখন বিষয়টি হচ্ছে যে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকা তত্ত্বাবধানে যেভাবে তৈরি হচ্ছেন, তাতে দেখা যাচ্ছে এইভাবে যখন প্রশ্নগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাহলে এই যে বইগুলো ছাপানো হচ্ছে সংসদের পক্ষ থেকে, মডেল কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন ব্যাংক এবং তার সঙ্গে যে পরীক্ষার প্রশ্ন, তার একটা ফারাক থাকছে। এই জায়গাটিতে আমাদের মাননীয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যারা কর্মকর্তা রয়েছেন তারা লক্ষ্য রাখবেন। আমি বিশেষভাবে বলছি এবারের 2-এর এ সেখানে 2+1 করা হয়েছিল এবং 2B 1+2 করা হয়েছিল এবং গ্রুপ বির ক্ষেত্রে 6Bতে 2+2 করা হয়েছিল, 6Cতে 2+2 করা হয়েছিল এবং 6Dতে 2+2 করা হয়েছিল। যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে মডেল কোশ্চেন পেপার বা যে সিলেবাস বই, মডেল কোশ্চেন প্যাটার্ন, সেখানে কিন্তু এই নম্বরগুলো ভাঙা নেই, বা যে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত বইগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা এগুলোকে কিন্তু ভাঙেননি এবং একইভাবে মডারেটররা এগুলোকে কিন্তু ছাড়পত্র দিয়েছেন। সুতরাং পরীক্ষার হলে বসে ছাত্রছাত্রীদেরকে এইভাবে 2 নম্বরের প্রশ্ন, হয়তো সেখানে একটি শব্দে উত্তর হবে কিন্তু তার জন্য 2 নম্বর বরাদ্দ, এটি আমার মনে হয়েছে যারা প্রশ্ন রচনা করছেন তারা বোধহয় ঠিকঠাক করে উপলব্ধি করেননি। এই একটি জায়গা। পরের আলোচনাতে আসব সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি প্রশ্নের বিষয়ে। এবছরের প্রশ্নের নিরিখে কয়েকটি বিষয় বলার আছে। প্রিয় দর্শক, শ্রোতা, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আপনারা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলোকে ভালো করে বুঝবার চেষ্টা করবেন, কারণ এগুলো কিন্তু আপনাদেরই বিভিন্ন সমস্যা আমি আমার চ্যানেলের, ইতিহাসের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।